650 বর্গ কিলোমিটার আয়তনের সন্দ্বীপ এখন এসে দাঁড়িয়েছে মাত্র 85 বর্গ কিলোমিটারে। যেটুকু অবশিষ্ট আছে সেখানে বসবাস করছে প্রায় 4 লাখ মানুষ, যাদের জীবন কাটছে নানা অনিশ্চয়তার মধ্যে। শনিবার সন্দ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সন্দ্বীপের মানুষ আশায় বুক বেঁধেছে, হয়তো তাদের অনেক দিনের সমস্যার সমাধান হবে সেই আশায়। মাটির উপর দিয়ে এভাবে নৌকার চলাফেরা সারা দেশের আর কোথাও হয়তো খুঁজে পাওয়া যাবে না। এটি বঙ্গোপসাগরের ভেতর দেশের অন্যতম প্রধান একটি দ্বীপ, সন্দ্বীপ। এখানে আসতে হলে অবশ্যই দিনের আলো থাকতে থাকতেই আসতে হবে। স্পিডবোট বা ট্রলারে করে সন্দ্বীপ চ্যানেল পার হয়ে ডাঙার উপর দিয়ে এরকম নৌকা করে যেতে হবে বেশ কিছু দূর। যদিও পাশেই একটি পাকা জেটি রয়েছে যা ব্যবহার করা হয় না। তারপর গুপ্তচরা ঘাট থেকে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল বা বেবি ট্যাক্সিতে করে যেতে হবে সন্দ্বীপ শহরে। অবশ্য সেই পথটিও সুখকর নয়। সন্দ্বীপের রাস্তাঘাটের মতোই এই দ্বীপটির মানুষের জীবনযাত্রাও এখন থমকে আছে। সমুদ্রের মাঝে প্রায় ৩৫০০ বছরের পুরনো এই দ্বীপটি এখন ভাঙতে ভাঙতে প্রায় হারিয়ে যেতে বসেছে। ভাঙনজনিত কারণে এখানকার যে পরিস্থিতি এরাইজ করেছে সেটি হচ্ছে আবাদ জমি আর থাকছে না। বসবাসের জায়গার জন্য মানুষ এত গিজ গিজ করছে, এত ঘনবসতি গড়ে উঠছে যে পরিবেশকে আগের মতো ধরে রাখা যাচ্ছে না। এটা সাইক্লোন জোন, এই জোনের মানুষ সবসময় সাইক্লোন জনিত ভয়ে অস্থির থাকে। জলোচ্ছ্বাসটা হয়তো হতে পারে, খোদা না করুক, তাহলে সন্দ্বীপ এখন যেটুকু আছে এটা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্দ্বীপের এই সমস্যাগুলো দীর্ঘদিনের। সরকার যায়, সরকার আসে, কিন্তু যুগ যুগ ধরেও এর সমাধান আর আসে না। বঙ্গোপসাগরের ভেতরে বাংলাদেশের এই দ্বীপটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন প্রায় ১.৫ যুগ পর। তাই তার এই সফরকে কেন্দ্র করে এই এলাকার মানুষ ব্যাপক উৎসাহিত হয়ে পড়েছেন। তারা আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে। মহসিনুল হাকিম, এটিএন নিউজ, সন্দ্বীপ।